বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার। এবার ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি। তো কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা। তবে আগামীকাল কালবৈশাখী ঝড়ের দাপট বাড়বে আবারও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আগামীকাল, পরশু এবং তার পরের দিন কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে একদম তুলে ধরছি। এই মুহূর্তে যদি আমরা লাইভ আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘন কালো মেঘ এবং চলছে বৃষ্টিপাতের তাণ্ডব। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে, এখানে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এই সাইডে কিন্তু এখনও পর্যন্ত আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে বজ্র বিদ্যুতের যে সম্ভাবনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, বেইলি, এদিকে বালিচক, পিংলা থেকে শুরু করে সেবাং, কাশুরি, বেলদা, এদিকে ভগবানপুর, ময়না থেকে শুরু করে নয়াগ্রাম, এদিকে গোপীবল্লভপুর এই জায়গাতে কিন্তু এখনও আমরা বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু দেখতে পারছি। এবং বিশেষ করে এদিকে অর্থাৎ ওড়িশার দিকেও কিছুটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম এদিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের এদিকে মেহেরপুর, রাজশাহী, খুলনা এদিকেও মোটামুটি মেঘলা আকাশ রয়েছে। আবার ত্রিপুরার দিকেও হালকা মেঘ, তবে উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। এবার আসুন বৃষ্টি বজ্র মোডে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে গেলে দেখবেন যেই জায়গাগুলিতে যেমনটা বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল 21 তারিখে আপনাদেরকে আগেই জানিয়েছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আরও খানিকটা বেড়ে যাবে। বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 21 তারিখে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও পশ্চিমবঙ্গের পশ্চিম এবং দক্ষিণের জেলাগুলিতে থাকছে। পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তী যখন আমরা আপডেটটি আরেকটু কন্টিনিউ করব তখন আমরা দেখতে পারবো পরিষ্কারভাবে যে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 22 তারিখে থাকছে। 22 তারিখে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করবে। বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এবং কলকাতাতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি 22 তারিখ রাতের দিকে লক্ষ্য করতে পারবো। তো অবশ্যই একটি লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি কৃষক যারা কৃষি কাজ করেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে, কেননা বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু আরও খানিকটা বাড়বে। এবং 22 তারিখের পর যখন আমরা 23 তারিখে রবিবার দিন যাব তখন দেখতে পারবো এই কালবৈশাখী ঝড় অনেকটাই কিন্তু গতি পরিবর্তন করে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন সমস্ত জেলা, অসমের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, দার্জিলিং এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি উত্তরের মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে অসম পর্যন্ত আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি। পরবর্তীতে যখন আমরা এটা আরেকটু কন্টিনিউ করব 23 তারিখে বিকেলের দিকে আরও ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঢাকা থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায়। 24 তারিখেও আমরা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু 24 তারিখ নাগাদ উত্তরবঙ্গ এবং অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকবে। তবে একদম 23 তারিখ রবিবার পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্টও কিন্তু আপনারা দেখতে পারলেন। তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে
বৃষ্টি যেহেতু বাড়বে, তাপমাত্রা অবশ্যই কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে অনেকটাই তাপমাত্রার পারদ কমে যাবে, প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তাপমাত্রা। শনিবার আরও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে এবং রবিবার দিন আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসমেও সেম পরিস্থিতি থাকবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।